ফার রিস্কার ভিতরে যাই শান্তি, অটোর ভিতরে শান্তি নেই। 12টার পরে চোরা লাইন দিয়া এবারে এই অটো রিক্সা চালায়। কারেন্ট দিবার প্লেনের মতো চালিয়ে যাবো। সরকারে কোটি কোটি টাকা কারেন্ট খায়, সরকারে কয় টাকা পায়? অটো রিক্সা দিয়া যারা আওয়া যাওয়া করে এই যাত্রীরা থাই আতঙ্ক। তোমার পার রিক্সা দিয়ে পাওয়া যাবে না, কষ্ট হবে। তো কইলাম কি কাকা, এর আগে যে আমরা চালাইছি এসব আমাকে কষ্ট হয় নাই, তাই জুত করে থাকে, কিছু কয় না। এই অটো রিক্সা দিয়ে যারা আওয়া যাওয়া করে এই যাত্রীরা থাই আতঙ্ক। একজন যাত্রীর জিগাইলে বোঝা যায় যে আসলে কি। অটো রিক্সাতে মানুষ আইয়ে যায় একটু তাড়াতাড়ি, ঠিক আছে, কিন্তু মানুষ থাই আতঙ্ক। কোনটা লাগে বাজে দেয়, কোনো অ্যাক্সিডেন্ট করে। এইভাবে সরকারে কোটি কোটি টাকা কারেন্ট খায়, সরকারে কয় টাকা পায়? রাইতের 12টার পরে চোরা লাইন দিয়া এবারে এই অটো রিক্সা চালায়। এবারে অটো রিক্সা চালায়, কোনো হরেন দিব, ডাইনেও চাইব না, বামে চাইব না, খালি হরেন দিব আর প্লেনের মতো চালিয়ে যাবো। এটা তো এই দেশের নিয়ম নেই। এরপরেও রং দিয়ে চালাইবো, ওরম করবো, সেরম করবো, ডাক দিলে আরো যাতা বাসা করবো। এই যে আমার একবার অ্যাক্সিডেন্ট করছে, আমার 6টা ছিলে লাগছে, এই যাতো 6টা ছিলে লাগছে যাতো। একবার অ্যাক্সিডেন্ট করছে, কই এত আমার একটু ধরলো না, গেল গিয়া যাইয়া। আমি তো ঠিকই 4 মাস 2 মাস ঘরে বইয়া বইয়া ভুগছি, আবার সুস্থ হয়েছি, আবার আমার গাড়ি নিয়ে আমি নামছি। আমার তো অনেকে কয় যে অটো রিক্সা চালাও না, কেন? আমি চালাম না, আমি অটো রিক্সা জীবনও চালাম না। যদি এই ফার রিক্সা বন্ধ হয়ে যায় তারপর আর চালাম না, অটো রিক্সা জীবনও চালাম না, চালাম না। ওটি আমার ভালো লাগে না। আমি বাচ্চা কাচ্চারা নিয়ে খাওয়াই, ওই চোরা লাইন দিয়া, এটা জবাব তো আমার একদিন দিতে হইবে। শ্রম করে আইসি, আমাকে করতে হইবে, এছাড়া আমাকে করার কিছু নেই। সরকার তো আমাদের কোন দিয়া, এই যে ফার রিক্সা, লক্ষ লক্ষ ফার রিক্সা ওখানে ফসিয়া যাইতে আছে, বইয়া রয়েছে গ্যারেজ, রাস্তা কাইন ফরিয়া রয়েছে, লক্ষ লক্ষ ফার রিক্সা। এগুলো কি কিছু করিয়া দিছে সরকার? কিছু করে দিছে? আমরা চালাইতে আছি, ওই আমাদের তো কোনোদিন কেউ ডাক্তেও গেল না। উঠতেছে না, এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। কি আরে উঠতেছে না, এটা হেরাই কইতারে, হেরা তাড়াতাড়ি যাই গিয়া। কম পয়সা হয়তো আমাদের দ্বারা আইলে 30 টাকা লাগবো, একটা অটো রিক্সায় 20 টাকা দিয়ে যাইতারে। দুটার মধ্যে আসলে কোনটা যে যাওয়া সেফ, নিরাপদ কোনটা? এটা তো সারা জীবনই এটা নিরাপদ। ফার রিক্সা তো ফার রিক্সার ভিতরে যাই শান্তি, অটোর ভিতরে শান্তি নেই। একটা বাসের ভিতরে যাই শান্তি, একটা গাড়ির ফার রিক্সার ভিতরে শান্তি নেই। যার যার একটা আলাদা শান্তি ভিন্ন আছে। অটো রিক্সাতে মানুষ আওয়া যাওয়া করে ঠিকই, কিন্তু মানুষ একটা ইয়ার ভিতরে থাকে। আর এই রিক্সা দিয়ে যাইলে নিশ্চিন্তে কোনো টেনশন থাকে না মানুষ। যারা এই রিক্সা দিয়ে যায়, হেরা এই রিক্সা দিয়ে যাইব। যারা একবার ফরিয়া গেছে অটোতে নেই, হেরা জীবনে অটো ওঠে না, এই রিক্সা দিয়ে যায়। কারণ এই রিক্সা অনেকের হাত ভাঙছে, পাও ভাঙছে, জীবনে বহুত মানুষ পঙ্গু হয়ে গেছে। সব বয়সে যাত্রী ওঠে, সব বয়সে। হয়তো একটু বুড়া যারা, আরে এখনকার মানুষ তো অনেক মোটা, দেখা গেল একটু বুড়ো হয়ে যাইলে মহিলারা পার রিক্সা উঠতে একটু কষ্ট। মহিলারা যদি একটু বুড়ো হয়ে যায় গিয়া পার রিক্সাতে উঠতে কষ্ট, মহিলাকে একটু কষ্ট হইয়া পার রিক্সাতে।